আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইসরাফিল খান। আমরা চলে এসেছি 19তম ক্লাসে। আমরা আজকে আলোচনা করব ফ্রিজ নিয়ে। দেখুন, ফ্রিজ মানে আমরা কথাটার সাথে সবাই পরিচিত। ফ্রিজ বলতে আমরা বুঝি কোনো একটা পদার্থ, যেমন জমিয়ে ফেলা, এক কথায় জমিয়ে রাখা, কোনো একটা জায়গায় স্থিরভাবে রাখা। ঠিক ফ্রিজের কাজটা এটাই। এখানে কোনো একটা নির্দিষ্ট অংশ আমরা চাইলে সেটাকে ফ্রিজ করে দিতে পারবো আমরা আমাদের সুবিধার্থে, যাতে আমাদের সুবিধাটা হচ্ছে সেটা স্থির থাকলে আমরা আমাদের কাজে সুবিধা পাবো। দেখুন, আমরা এখন ফ্রিজ করব টপ রো। এখানে টপ রোতে যেমন টোটাল টপ রোতে রয়েছে যেমন ডাটা, আইটেম, লোকেশন, অনেক ধরনেরগুলো লোকেশন আমি এখানে সিলেক্ট করে নিয়েছি। কিন্তু এখন দেখুন, আমি যদি কার্সার স্ক্রল করি তাহলে আমরা দেখেন অনেকগুলো ডাটা দেখতে পাচ্ছি। ঠিক এই মুহূর্তে আমার মনে নেই আসলে কোন লোকেশনের ডাটা এটা, যেহেতু আমি স্ক্রল করতেছি। অতএব উপরের ঠিক এই টপ রোটা যদি আমি সিলেক্ট করে রাখি, স্থির করে রাখি, তাহলে কিন্তু আমরা খুব সহজেই বুঝতে পারবো যে আসলে এটা কোন লোকেশনের ভ্যালু। ঠিক সেমভাবে আমরা এটা মার্ক করে নিতে পারি, মার্ক ছাড়াও করতে পারবো। মার্ক করে নিয়ে জাস্ট ফ্রিজে ক্লিক করব। দেখেন এখানে লিখে রয়েছে ফ্রিজ টপ রো, ক্লিক করলাম। এখানে দেখেন দুইটা দেখাচ্ছে, স্পেশালি একটা, তার মানে আপনার কাজটা হয়েছে সেটা বোঝা যাচ্ছে। দেখেন আমি ক্লিক করলে এটা চলে যাবে। দেখুন এখানে এখন আপনি চাইলে জাস্ট নিচে যতই আসেন না কেন, দেখেন আপনার উপরের টপ রোটা কিন্তু ঠিকই আছে। তার মানে আপনি এখন খুব সহজেই বুঝতে পারতেছেন যে এইটা আছে লোকেশন 4-এর ভ্যালু, যেমন এইটা আছে লোকেশন 9-এর ভ্যালু, যেমন চাইলে এটা দেখতে পাচ্ছেন লোকেশন 12-এর ভ্যালু। এখন চাইলেই উপরের টপ রোটা আর সরে যাবে না। এটা খুব সহজেই আমরা করতে পারি। ঠিক সেমভাবে এখন যদি দেখেন আমি এই বারটাকে সরাইলে ঠিক চলে যাচ্ছে। আমি ঠিক এইটা বুঝতে পারতেছি না যে এইটা আসলে কত তারিখের ভ্যালু, কারণ ডান পাশে অলরেডি চলে গেছে ডেটটা, অর্থাৎ কত তারিখ সেটা আমরা দেখতে পাচ্ছি না। সেক্ষেত্রে আমরা যদি ডান পাশের কলামটাকে সিলেক্ট করে ডেটটাকে স্থির করতে পারি, তাহলে আমরা খুব সহজেই বুঝতে পারবো আসলে এইটা কত তারিখের ভ্যালু ছিল এবং কোন লোকেশনের ভ্যালু ছিল। ঠিক সেমভাবে আমরা এটা মার্ক করতে পারি, মার্ক না করলেও হবে। জাস্ট আপনার ফ্রিজ প্যানেলে ক্লিক করব, ফার্স্ট কলাম। এখন দেখেন এটা জাস্ট কাজটা হয়ে গেছে। আমরা এখন চাইলেই এটা দেখতে পারবো। যেমন ধরুন এখন আমরা পরবর্তীতে চলে যাবো একদম লাস্টের ভ্যালু, তবু আমরা এখানে দেখতে পাচ্ছি যে হ্যাঁ, এটা এখন খুব সহজে দেখতে পাচ্ছি যে এটা এখন 12 তারিখের ভ্যালু। ঠিক সেমভাবে এখান থেকে পর্যায়ক্রমে আমরা সবগুলো দেখতে পারবো। ঠিক এখন লাস্টের মুহূর্তে যতই আমরা সরে যাই, কিন্তু আমাদের লেফট সাইডের যে কলামটা সেটা স্থির আছে। এক কথায় আমরা ফ্রিজ করে নিয়েছি। সেক্ষেত্রে আমাদের সুবিধা হচ্ছে যে আমরা চাইলেই লেফট সাইডে যতই ভ্যালু আমরা দেখতে থাকি না কেন, এদিকে যতই আমরা যেতে থাকি, আমরা আমাদের ভ্যালুটা ঠিকই আগের অবস্থায় দেখতে পারবো যে আসলে তারিখটা কত আছে। ঠিক এইভাবে আমরা কাজটা করতে পারি। এখন আমরা চাইলে এই ফ্রিজটাকে আনফ্রিজ করতে পারি, কারণ আমরা প্রয়োজন নেই, সেক্ষেত্রে আমি আনফ্রিজ করতে পারি। তাহলে আমরা এটাকে কীভাবে আনফ্রিজ করব? জাস্ট আমরা ঠিক পূর্বের অবস্থায় যাব, ফ্রিজে ক্লিক করব। দেখেন এখানে লেখা আছে আনফ্রিজ প্যানেল। দেখেন এই মুহূর্তে টোটালটা আনফ্রিজ হয়ে গেছে। আপনি চাইলে যে সাইডে যাবেন, এখন টোটালটা পূর্বের অবস্থায় চলে এসেছে। এই মুহূর্তে আর কোনো অংশটা ফ্রিজ নেই, অটোমেটিকলি ফ্রিজ ক্যান্সেল হয়ে গেছে। খুবই ইন্টারেস্টিং একটা বিষয় যে ফ্রিজের সাহায্যে আমরা খুব বড় একটা ভ্যালু উপরের টপ রো এবং কলামটাকে স্থির রাখলে আমরা আমাদের আইটেমটাকে বা বিভিন্ন যে ডাটা সেগুলো দেখতে খুব সহজে আমরা দেখতে পারবো। ইনশাআল্লাহ আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক, কমেন্টস করবেন।